স্বাধীনতার সূর্য উদিত হতে আর মাত্র কিছুক্ষণ। বিজয়ের ঘোষণা আসবে। অপেক্ষারত একদল মেধা ও মননে উদ্দীপ্ত মানুষ বিজয় দ্বার প্রান্তে, কিন্তু তাদের অপেক্ষা শেষ হয় নির্মম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। বাঙালিদের স্বাধীনতার বিজয় লাভের মাত্র দুদিন আগে কেন পাকিস্তানি হানাদার বাহিনী নির্মমভাবে হত্যা করলো ওইসব বুদ্ধিদীপ্ত মানুষদের, এবং পরাজিত হতে যাচ্ছে জেনেও কতটা হীন ষড়যন্ত্রে মেতেছিল পাকিস্তানি হানাদার বাহিনী, এসব প্রশ্নের উত্তর উঠে আসে দুপচাচিয়া প্রেস ক্লাব আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায়। যখন স্বাধীনতার একটা বিশেষ প্রান্ত উপস্থিতি হয়েছিল, দু এক ঘন্টা পরে স্বাধীনতা হতে যাচ্ছে, ঠিক তেমনি মুহূর্তে পাক সেনাবাহিনী উপলব্ধি করেছিল যে বাংলাদেশকে স্বাধীনতা দেওয়া যাবে না। তাদের শেষ মরণ কামড়টা ছিল এই বুদ্ধিজীবীদের উপরে। আর তার ধারাবাহিকতায় আপনারা দেখেছেন যে সেই সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী তাদেরকে বেছে বেছে ডেকে নিয়ে যে নির্মমভাবে হত্যা করা হয়। ঠিক উপলব্ধি করেছিল যে বাংলাদেশকে স্বাধীন থেকে আমরা হয়তো আর রক্ষা করতে পারবো না, বাংলাদেশ স্বাধীন হতে যাচ্ছে, কিন্তু এই বাংলাদেশকে যদি স্বাধীনতা অর্জন করে তাদের যদি আমরা মেধাহীন করতে পারি, তাহলে এই দেশ আর মাথা উঁচু করে রাখতে পারবে না। তাদের সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সেই সময় তারা বুদ্ধিজীবীদের বেছে বুদ্ধিজীবীদেরকে ডেকে নেয় এবং নির্মমভাবে হত্যা করে। বুদ্ধিজীবীদেরকে হত্যা করা একটি প্রাণ থেকে একটি কালচক্র নীল নকশা তৈরি করলো। কেন করলো? যে যদিও এই দেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পায়ও বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে এই দেশটি একটি স্বাধীন হলেও ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে, অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে। রবিবার দুপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন দুপচাচিয়া প্রেস ক্লাব সভাপতি গোলাম ফারুক। সাহিত্য সম্পাদক মতিউর রহমান দেওয়ান পলাশের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সাধারণ সম্পাদক কে এম বেলাল, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক সাধারণ সম্পাদক মঈন খান, যুগ্ম সম্পাদক সাজু মণ্ডল, দপ্তর সম্পাদক এটিএম সামাদ কোব্বাত, অর্থ বিষয়ক সম্পাদক অসীম কুমার দাস, সদস্য মুশফিকুর রহমান সবুজ ও সেলিম রেজা প্রমুখ। আলোচনা শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।